আচার্যের বাক্য শুনি দৈত্য অধিপতি প্রহ্লাদের সম্বোধি কহে, শুনো মহামতি, গুরুদেব যেই শিক্ষা না দিল তোমারে, সে শিক্ষা বলো তুমি পেলে কি প্রকারে? কেবা তোমা সেই সব দিল উপদেশ, প্রকাশিয়া আদ্যপান্ত বল হো বিশেষ। পিতৃবাক্য শুনি তবে প্রহ্লাদ ধীমান, কহিলেন শুনো পিতা কহি তব স্থান। যাহার পরম পদ যোগীজন জানে, যত্ন সহকারে দিবা নিশি আছে ধ্যানে। যার হতে ব্রহ্মাণ্ড হয়েছে সৃজন, সর্ব অগোচর যিনি দেব সনাতন। সেই ভগবান বিষ্ণু নিয়ত আমারে, উপদেশ দিয়াছেন কহিনু তোমারে। প্রহ্লাদের হেন বাক্য করিয়া শ্রবণ, ক্রোধে নিমগন হয় কশিপুরাজন। প্রহ্লাদেরে বলে দৈত্য শোন মূঢ়মতি, আমি ছাড়া ঈশ্বরকে বল শীঘ্র গতি। বুঝিলাম আজি তব আসন্ন মরণ, নতুমা অসার বাক্য কহ কি কারণ। সরল সুমতি প্রহ্লাদ কহিল যে আর, সনাতন হন বিষ্ণু জগতের সার। ঈশ্বর পরম কৃষ্ণ সৎচিত আনন্দ, জগতে কখনো তিনি না হইবে মন্দ। কেবল আমারে সৃষ্টি করেছেন তিনি, নাহি হেন মনে করো ওহে নৃপমণি। তাহতে সকল জীব হয়েছে সৃজন, পরম ঈশ্বর কৃষ্ণ বিদিত ভুবন। শুনিয়া তাহার নাম শ্রবণ বিবরে, কেন ক্রুদ্ধ হন পিতা আপন অন্তরে। এরূপ মনেতে করা উচিত নয়, ক্রোধ সম্বরিয়া হও প্রসন্ন হৃদয়। তবে সে দৈত্য রাজ প্রহ্লাদ বচনে, ক্রোধতে অবজ্ঞা করি কহে চরগণে। আজি হতে দুধগণ করহ শ্রবণ, কোন সে দুর্বৃত্ত হয় মোর শত্রুজন। সুযোগে পশিল আসি শিশুর অন্তরে, বুঝিয়াছি সমুদয় কহিনু সবারে। নাহি হলে ভূতাবিষ্ট বদনে এমন, এরূপ অসাধু বাক্য না হয় নির্গম। পিতার এরূপ বাক্য শুনিয়া শ্রবণে, মহাত্মা প্রহ্লাদ কহে বিনীত বচনে। সর্বভূত আত্মারূপী হরি সনাতন, কেবল আমার হৃদয়ে নহে তো এমন। কি আমি কি তুমি কিংবা অন্য অন্য প্রাণী, সবার অন্তরে হৃদয়ে হরি চিন্তামণি। অবশ্য সবার মনে করি অবস্থান, নানা চেষ্টা যুক্ত সবে করে মতিমান। এত শুনি ক্রোধে তবে দৈত্য দুরাচার, কহিলেন আজ্ঞা দূতে গণের সবার। এই দুষ্ট বালকের এখান হইতে, বাহির করিয়া দাও পথের মাঝেতে। নতুবা লইয়া যাও গুরুর ভবনে, সন্ধান করো সবে পরম যতনে। কোন দুরাচার হেন শিক্ষা করে দান, তন্ন তন্ন করি তার করহ সন্ধান। এহেন আদেশ দিলে দানবের প্রতি, অনুচরগণ করে গুরু গৃহে গতি। প্রহ্লাদে লইয়া গেল ষণ্ডের ভবনে, পুনশ্চ দানিতে শিক্ষা প্রহ্লাদ সুজনে। কতদিন গত হলে একদা রাজন, রাজসভাস্থলে পুত্রে করি আনয়ন। কহিলেন শুনো বৎস প্রহ্লাদ সুমতি, বিদ্যা যাহা শিখিয়াছ গুরুর বসতি। তার মধ্যে সার যাহা করেছ অভ্যাস, তাহা সব মোর পাশে করহ প্রকাশ। শুনিয়া প্রহ্লাদ কহে করি নিবেদন, নিবেদন করি পিতা তোমার সদন। জনম হইল যাহে পুরুষ প্রকৃতি, চরাচর বিশ্ব আর ওহে দৈত্যপতি। ভবে যিনি একমাত্র সবার কারণ, সেই বিষ্ণু সনাতন নিত্য নিরঞ্জন। তিনি হন সর্বশ্রেষ্ঠ জগতের সার, প্রসন্ন হউন তিনি উপরে সবার। এতেক বচন শুনি দৈত্যের রাজন, ক্রোধ ভরে দৈত্যগণে কহেন তখন। শুনো ওহে দূতগণ বচন আমার, অবিলম্বে দুরাত্মারে করহ সংহার। এরে রাখি ধরাতলে কিবা প্রয়োজন, আমার কুলের শত্রু এই দুর্জন। নাহি যেন হেরি মুখ ওই কুলাঙ্গারে, এরে পুষি মোর রাজ্য হবে ছাড়ে খারে। অবিলম্বে দূতগণ করহ ব্যবস্থা, এর প্রতি আর মোর নাহি কোনো আস্থা। রাজাদেশ পেয়ে তবে যত দূতগণ, অস্ত্র শস্ত্র অবিলম্বে করিয়া ধারণ। আঘাত করিতে থাকে প্রহ্লাদ শরীরে, ক্লেশ কিছু নাহি তার অস্ত্রের প্রহারে। বরঞ্চ সুঠাম হয় শিশু কলেবর, তাহা হেরি কহে পুনঃ দৈত্যের ঈশ্বর। নির্বোধ বালক ওহে শুনহ বচন, ভালো চাও মোর বাক্য করহ পালন। আমার শত্রুর নাম করো পরিহারে, এখনো দিতেছি আমি অভয় তোমারে। বিফল বিষয় ত্যাগ করো বাছাধন, এখনো নিবৃত্ত হও আমার বচন। শুনিয়া প্রহ্লাদ কহে সহাস্য বদনে, শুনো পিতা নিবেদন তোমার চরণে। সর্বভয় শোক দুঃখ যে করে বিনাশ, তাহার অপর নাম হয় সুপ্রকাশ। সেই নিরাকার দেব বিষ্ণু ভগবান, যদ্যপি অন্তরে মম আছে বিদ্যমান। ভয়ের সম্ভব বল কি আছে তখন, নারায়ণে যেই জন করেন শরণ। জন্ম মৃত্যু জন্য আর ক্লেশ নাহি তার, সত্য কথা কহিলাম নিকটে তোমার। প্রহ্লাদের হেন বাক্য করিয়া শ্রবণ, হিরণ্যকশিপু মনে ক্রোধ আক্রমণ। সম্বোধিয়া কহে যত ভুজঙ্গম গণে, প্রহ্লাদে দংশন করো আমার বচনে। তীক্ষ্ণ বিষদন্ত দ্বারা করিয়া দংশন, অচিরে তাহার প্রাণ করহ নিধন।
রাজার এতেক আজ্ঞা শুনিয়া শ্রবণে তক্ষক অন্ধক আর গোখুরা সঘনে বিষধর আর যত ভুজঙ্গম গণ প্রহ্লাদের সর্ব অঙ্গে করিল দংশন। কিন্তু তাহে কোনো কষ্ট না হয় তাহার, শ্রীহরির প্রতি এক মন করিসার। হৃদি মাঝে হরিনাম করিয়া স্মরণ, বরঞ্চ পরম সুখ ভুঞ্জেন তখন। তাহা হেরি সর্পগণ দৈত্য সন্নিধানে, উপনীত হয়ে বলে বিনীত বচনে, শুনো ওহে দৈত্যরাজ করি নিবেদন, তোমার তনয় অঙ্গে করিয়া দংশন। বিশীর্ণ হয়েছে দেখো দন্ত সমুদয়, মণি ছাড়া হয়ে যায় দেখো মহাশয়। ব্যথিত হয়েছে যত ফণা সবাকার, হৃদয় কম্পিত হয় হেরো অনিবার। আমাদের নাহি সাধ্য করিতে নিধন, এ আদেশ ভিন্ন করো করিব পালন। ভুজঙ্গ গণের বাক্য শুনিয়া শ্রবণে, ডাকিয়া আনিল যত দিক হস্তিগণে। দৈত্যরাজ আদেশিল সবারে তখন, দন্তাঘাতে প্রহ্লাদেরে করহ নিধন। কুলঙ্গার হেন পুত্র নহে কো আমার, এই দুষ্টে অবিলম্বে করহ সংহার। আমার বিপক্ষ যত বৈষ্ণব নিকর, বিবিধ উপায়ে তারা করি নিরন্তর। প্রহ্লাদে পৃথক করিয়াছে আমা হতে, সুতরাং পুত্র স্নেহ নাহি কইহাতে। যে পদার্থ যাহা হতে হয় উৎপাদন, কবু হয় সেই দ্রব্য বিনাশ কারণ। যাহা মোর বোধগম্য বুঝহ সবারে, ইহার অধিক আর কি বুঝিবে পরে। তাহার প্রমাণ হেরো প্রদীপ্ত অনল, কাষ্ঠ হতে জন্ম লয় খ্যাত চরাচর। সে কাষ্ঠ বিনাশ করে অগ্নি পুনর্বার, অতএব রক্ষা করো বচন আমার। পর্বত শিখর সমদিক হস্তিগণ, দানব রাজের বাক্য করিয়া শ্রবণ। প্রহ্লাদে আঘাত করি বিশাল দশনে, সবেগে ফেলিল তারে ধরণী শয়নে। কিন্তু তার মন ছিল শ্রীহরির উপর, নাহি কোনো কষ্ট পায় তাহার অন্তর। গজদন্তে প্রহ্লাদের বক্ষ পড়ে পড়ি, বিশীর্ণ হইয়া গেল অতি দ্রুত করি। হাসিয়া প্রহ্লাদ কহে আপন পিতারে, শুনো পিতা নিবেদন করি হে তোমারে। আপনার নিয়োজিত দিক হস্তিগণ, বজ্রাগ্র সমান যার সুতীক্ষ্ণ দশন। সেই দন্ত প্রতিহত হইয়া শরীরে, ভগ্ন হয়ে পড়ি গেল ধরণী উপরে। ইহাতেই পরাক্রম কিছু মোর নাই, তাহার কারণ সব জগৎ গোসাই। ভগবান নারায়ণে করিলে শরণ, বিশ্বাস ও ভক্তিতে হয় কত সংগঠন। প্রহ্লাদের হেন বাক্য করিয়া শ্রবণ, দৈত্যপতি দৈত্যগণে করে সম্বোধন। শুনো প্রিয় দূতগণ বচন আমার, গঠন করহ এক প্রকাণ্ড বিবর। তাহার মধ্যেতে স্থাপি কাষ্ঠ সমুদয়, অগ্নি দ্বারা দগ্ধ করো এ দুরাত্মায়। এতেক আদেশ শুনি যত দৈত্যগণ, অবিলম্বে কাষ্ঠরাশি করি আরোহণ। মহাত্মন প্রহ্লাদে তাহে সমাচ্ছন্ন রাখি, অগ্নি প্রজ্বলিত করে অতি দ্রুত দেখি। অগ্নি মধ্যে প্রহ্লাদ করে কৃষ্ণ নাম, তাহাতে তাহার প্রতি অগ্নি নহে বাম। প্রহ্লাদ অগ্নির মাঝে থাকিয়া তখন, দৈত্যরাজে ডাক দিয়া কহিল বচন, চেয়ে দেখো পিতা তুমি নিজের নয়নে, উদ্দীপ্ত হইয়া অগ্নি উঠিছে গগনে। তথাপি দহিতে মোরে না হয় সক্ষম, পরম আনন্দে মম মন নিগমন। 10 দিক সমাচ্ছন্ন পদ্ম আস্তরণে, হইতেছে হেন বোধ সদা মম মনে। 10 দিক সুশীতল করি দর্শন, ভালো করি দেখো পিতা মেলিয়া নয়ন। যখন এরূপে পুত্র পিতারে শুধালো, রাজপুরোহিত রাজে বলিতে লাগিল, শুনো ওহে মহারাজ করি নিবেদন, প্রহ্লাদ সামান্য নহে তোমার নন্দন। বালক বয়সে প্রকৃতিরে বশ কইল, দারুণ বিপদ হতে নিজেরে রক্ষিল। তাই বলি মহারাজ ক্রোধ করো নাশ, তব পুত্র প্রতি করো করুণা প্রকাশ।